ভাবে দাদাকে খুঁজছে। গৌরুড়ি আমার চারিদিকে আমার প্রভুর সঙ্গে এসে তার আশা মিটল না, তাই পুনরায় প্রেমাস্বাদনের জন্য কলিযুগে কোথায় জন্ম নিলেন? বীরভূম জেলার আটদেশের মাটিতে এক চট্টগ্রামে শক্তির সংকর্ষণ তেতার লক্ষণ দাপরের বলরাম জন্ম নিলেন আজ বঙ্গভূমির মাটিতে। ধন্য হলো বঙ্গভূমির মাটি, ধন্য হলো কলির, ধন্য হলো সমস্ত মর্তবাসী। এলেন কোথায়? বীরভূম জেলার আটদেশের এক চট্টগ্রামে। মা পদ্মা ও হারাই পণ্ডিতের কোনো সন্তান সন্ততি ছিল না, তাই হারাই পণ্ডিত পুত্রেশ্বরী যজ্ঞ করলেন। পুত্রেশ্বরী যজ্ঞ করার পর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম। মাঘ মাস শুক্ল দ্বাদশী তিথিতে জন্ম নিল শক্তির সংকর্ষণ শ্রীহরি বীরভূম জেলার আটদেশে এক চট্টগ্রামে। মা পদ্মার কোলে করে পিতার নাম হারাই পণ্ডিত লীলাময় ইচ্ছানুসারে একমাত্র সন্তানের নাম রাখা হলো কুবের। কুবের শব্দের অর্থ হলো যিনি বহুমূল্য রত্নধন সঞ্চয় করে রাখেন, তিনি হলেন কুবের। এই শিশু বালক অপ্রাকৃত কৃষ্ণ প্রেমে রত্নধনের ভান্ডার নিয়ে এলেন জীবের মাঝে দান করবার জন্য। শিশু কাল হইতে হরিভক্তি পরায়ণ, দাপরের বলরাম তেতার লক্ষণ, শক্তির সংকর্ষণ শ্রীহরি। দেখতে দেখতে কুবেরের বয়স 12 বছর হলো, তাই সখাদেরকে সঙ্গে নিয়ে রামলীলা খেলা খেলবে, তাই একে একে সবাইকে সাজাচ্ছে। কাউকে রাম, কাউকে সীতা মা, কাউকে বিভীষণ, কাউকে রাবণ। তাকে যখন কেউ জিজ্ঞাসা করে, হেরে কুবের তুই কি সাজবি? মনে পড়ে গেল তাই আমি যা ছিলাম আমি তাই সাজবো। শুনবি আমি কি সাজবো? তবে শোন, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তাই আমি যা ছিলাম লক্ষণ সাজিব, তাই আমি যা ছিলাম লক্ষণ সাজিব। লক্ষণ সাজে সখাদের সঙ্গে নিয়ে রাম জয় গান গাইতে লাগলেন। হঠাৎ রামলীলা খেলা খেলতে খেলতে কুবেরের আর সেই লীলা খেলা খেলতে ভালো লাগলো না, তাই সখাদেরকে ডেকে বলছে, সখারে এতদিন তো আমরা রামলীলা খেলা খেললাম, আয় এবার আমরা কৃষ্ণ লীলা খেলা খেলব। তাই একে একে সবাইকে সাজাচ্ছে। কাউকে শ্রীদাম, কাউকে বসুদাম, কাউকে বটু মধু মঙ্গল, কাউকে যশোমতি, সবাইকে সাজাচ্ছে। আমার কানাই কানাই রে, আমার কানাই কানাই রে, একবার দেখা দে, দেখা দে আমার প্রাণের কানা, আমার প্রাণের কানা। কানাই কানাই বলতে বলতে কুবেরের জ্ঞান হারালো সকলের মাঝে। আর এই খেলা দেখছিল দূর থেকে এক সন্ন্যাসী গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। মনে মনে ভাবলেন, কে এই বালক? আগে লক্ষণ সেজেছিল, এখন সাজলো বলরাম। তবে গুরুদেব, আপনি যার কথা বলেছিলেন কি সেই যার সমস্পর্শ আসা মাত্রই হৃদয় মানে নিত্যনত আনন্দের সৃষ্টি হয়? সেই? তাই যদি হয় গুরুদেব, একে নিয়ে তার পিতামাতার কাছ থেকে নিয়ে এসে আমি তোমার চরণে ফেলবো। এগিয়ে এলেন সন্ন্যাসী, আর এই সন্ন্যাসী হলেন শঙ্করান্নপুর। এসে হাজির
বালকদের মাঝে। আরে ও কে রে? ওই যে ছেলেটা তোদের মাঝে কানাই কানাই বলে মুচ্ছা গেল, ও কে রে? ও হলো কুবের। ওর পরিচয় কি রে? ওর পরিচয় পিতার নাম হারাই পণ্ডিত ও মায়ের নাম পদ্মা। চলে গেলেন সন্ন্যাসী পিতামাতার কাছে জগৎবাসীর মঙ্গল অর্থে সাধনার জন্য। রাধে রাধে। দ্বীপ্রহর বেলা হাজির হলেন হারাই পণ্ডিতের গিয়ে। প্রভু তু ভিক্ষিসান দেহি, ভবতু ভিক্ষিসান দেহি, আমার ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। বাড়ি থেকে আছি, দুটো সেবা দিবি মা। তোরাই করি হারাই পণ্ডিত দরজা খুলে দিয়ে চুপ করলে। এ কি কুবেরের গোষ্ঠীতে রাখা ছিল 12 বছর বয়সের সন্ন্যাসী সেওকে নিয়ে যাবে। তবে তো সেই দিন এসে গেছে। আপ্যায়ন করে বললে, সন্ন্যাসী বাবা, গৃহস্থের বাড়িতে আপনি এসেছেন, আপনি কি চান? সেবা চাই মা। আর 3 দিন 3 রাত্রি তোর গিয়ে আশ্রয় চাই। সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে বললেন, আশ্রয় দেব। এদিকে কুবের সেই রামলীলা খেলা খেলে, কৃষ্ণলীলা খেলা সমাপন করে বাড়িতে ফিরে এসে সন্ন্যাসীকে দেখে আছড়ে পড়লেন সন্ন্যাসীর পা। সন্ন্যাসী মনে মনে ভাবলেন, আমার চরণে এমন ভাবে আত্মসমর্পণ করে, একে আমার চাই, এটা আমার গুরুর চরণে নিবেদন করব। সন্ধ্যা এসে গেল, রাত্রি গভীর হলো। সেই গভীর রজনীতে বলে উঠলেন কুবের, সন্ন্যাসী বাবা, নাম শোনাও। কি নাম? সেই নাম। সন্ন্যাসীর মুখে এই ভজন শুনে বড় আনন্দ লাগলো কুবের। সন্ন্যাসী দেখলেন যে কার্যের জন্য এসেছি, সে কার্য তো সম্পন্ন করা হলো না। তা হারাই পণ্ডিত পদ্মাবতীকে ডেকে বলছে, মা গো, সময় তো হলো মা, 3 দিন 3 রাত্রি তোর কে কাটিয়ে দিলাম, ভোজন তো করালি, দক্ষিণা দিলি না। দক্ষিণা দে, আমায় দক্ষিণা দে। বড় সন্ন্যাসী, কি দক্ষিণা চাও? মহামূল্য রত্ন। কি মহামূল্য রত্ন? তোদের একমাত্র সন্তানকে আমার কাছে দক্ষিণা স্বরূপ দান করে দে। না বলো না, বলো না। এক মিনিট। আনন্দ সংবাদ, যে সমস্ত কীর্তনীয় দর্শক আমাদের প্যান্ডেলের সামনে বসে আছে, দয়া করে প্রসাদ নিয়ে যাবেন, কেউ যাবেন না। যারা কীর্তনীয় দর্শক প্রেমিক তাদের উদ্দেশ্যে বলছে, আপনারা প্রসাদ নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না, প্রসাদ বাড়ি নিয়ে যাবেন, প্লাস খেয়ে যাবেন। বিশেষ অনুরোধ, রাজা স্মৃতি সংঘের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আপনারা দয়া করে কেউ যাবেন না, প্রসাদ নিয়ে যাবেন এবং খেয়ে যাবেন।
তুমি বলে দাও ওগো সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী বাবা, তুমি কি চাইলে আমি যে মা, আমি মা হয়ে কি করে দেব আমার এই একমাত্র সন্তানকে? ওরে মা, এই সন্তান তোদের জন্য আসেনি রে, এই জগতের মঙ্গলার্থে সাধনার জন্য এসেছে। দে, আমাকে দান করে দে। তখনই হরাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা, জগতের মঙ্গলার্থে যে সন্তান আমাদের কাছে এসেছে তার পিতামাতা হয়ে আমরা যে ধন্য, ধন্য হয়েছি। পদ্মা, দিয়ে দাও আমাদের এই একমাত্র সন্তানকে ওই সন্ন্যাসীর কাছে দান করে দাও। বলো না, বলো না, বলো না, আমি যে আর সহিতে পারি না। আমনা করে আর বলো না। না, আমাদের 7 নয় 5 নয় একটি মাত্র সন্তান, আমি কেমন করে দেব বলো? তখনই আবার হরাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা, যে সন্তান আমাদের নয়, এই জগতের মঙ্গলার্থে সাধনার জন্য এসেছে, তার পিতামাতা আমরা যে ধন্য, ধন্য হয়েছি। পদ্মা, দিয়ে দাও আমাদের এই একমাত্র সন্তানকে ওই সন্ন্যাসীর কাছে দান করে দাও। আর বিলম্ব করো না পদ্মা। পদ্মা আমার কবিরকে কাছে ডেকে নিয়ে বললেন, যেমন প্রীতি সত্য পালিতেরা পালিতেরা গিয়েছিল বনে, গিয়েছিল বনে, ঠিক তেমনি করে যারা কবে ওই সন্ন্যাসীর সনে। মায়েরা, আপনাদের কাছে যদি ভগবান এসে বলে আপনাদের সন্তানকে দিয়ে দিতে হবে, আপনারা কি দিতে পারবেন? পারবেন মায়েরা? পারবেন? আজ দেখুন এই পদ্মাবতী নিজের সন্তানকে সন্ন্যাসীর কাছে তুলে দিল। এই পদ্মা নামের অনেক মহিমা আছে। মহাভারতে ছিলেন কর্ণের স্ত্রী পদ্মাবতী। রাধে রাধে। তাদের গৃহে ভগবান বিপ্রবেশে গিয়ে কি সেবা করতে চেয়েছিলেন? নর মাংস। কার নর মাংস? সেই কর্ণের একমাত্র নয়নের মণি ওই বিশ্বকেতুর মাংস সেবা করতে চেয়েছিলেন। তখন ওই বিশ্বকেতুর মস্তকটা ছেদন করে কুচি কুচি করে রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিয়েছিলেন। ওমা, সন্ন্যাসীকে সেদিন মাংস সেবা করেছিলেন? করেননি, করেননি। না, তিনি পরীক্ষা করবার জন্য গেছিলেন যে তিনি কত বড় ভক্ত। সেই থেকে তার নাম হয়েছে দাতা কর্ণ। আর এই পদ্মাবতী দেখুন না, কুবের আমার চলে যাওয়ার সময় বলছে, মাগো তুমি আমার আশীর্বাদ করো, আমি তোমার জনম জনম যদি আমি তোমার গর্ভে যেন জন্ম নিতে পারি। কুবের আমার পিতামাতা চরণে প্রণাম জানিয়ে বললেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, পিতা হি পরমান্তপ, পিতরি পিতিমা পরনে, প্রীতিমা পরনে, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা, জননী
জন্মভূমিষ্ঠ জনমভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সি স্বর্গাদপি গরীয়সি মহাগুরু গর্ভধারী তারে বলি মা আবার তার যে অধীর গুরু আমার পিতা জন্ম দাতা আরে তারে যে অধিক গুরু আমার পিতা জন্ম দাতা। কুবের আমার বলছে মা গো তুমি আমার আশীর্বাদ করো মা, আমি জনম জনম তোমার গর্ভে আমি জন্ম নিতে পারি। তুমি আমার আশীর্বাদ করো, আমি যে কাজের জন্য যাচ্ছি সে কার্য যেন আমি সম্পূর্ণ করতে পারি। মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই মা গো আমি চলে চলে আমি চলে আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে আমি চলে আমি চলে যাই মা গো আমি চলে আমি চলে যাই আমি চলে আমি চলে যাই মা গো আমি চলে যাই জন্ম জন্ম ধরে জন্ম জন্ম ধরে তোমারই কোলে মা আবার যেন আসি মা গো
আমি চলে যাব, আমি চলে যাব মা গো, আমি চলে যাব। মাগো আমি চলে যাই। দেখতে দেখতে কুবেরকে নিয়ে হাজির হলেন সে শঙ্করান্নপুরী গুরুদেব লক্ষ্মীপতি পুরীর কাছে। রাধে রাধে গুরুদেব ও গো গুরু গুরুদেব চমকে উঠলেন। এ কি? এই তো আমি আসল বস্তু পেয়ে গেছি। এসো আমায় কাছে এসো। কুবের আমার লক্ষ্মীপতিকে প্রণাম করলেন। করার সঙ্গে সঙ্গে এক হস্ত রাখলেন কুবেরের মস্তকে, আর এক হস্ত রাখলেন শঙ্করান্নপুরের মস্তকে। দেখা মাত্রই দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হইল, একই অঙ্গ হইল। আবার কুবেরের দিনে শঙ্করান্নপুরী মিলিয়া যে যাইল। আমার কুবেরের দিকে শঙ্করান্নপুরী মিলিয়া যে যাইল। আজ থেকে তোর নাম দিলাম তুই নিত্যানন্দ। বল তুই কে, কি তোর পরিচয়? গুরুদেব আমার পরিচয় কি শুনবেন? গুরু কৃপাতে বলে উঠলেন, তেতাই ছিলাম অনুজ লক্ষ্য, আমি তেতাই রাধে। তুমি নিতুই নিতুই জীবের মনে আনন্দ প্রদান করতে যাও। ওহে শক্তির সংকর্ষণ, তেতার লক্ষণ, দাপরের বলরাম, তুমি তোমার ভাই কানাইকে খুঁজে বার করো। লক্ষ্মীপতিকে প্রণাম জানিয়ে চললেন ভাই কানাইয়ের সন্ধানে। ভাই কানাই বলরাম বাবু বিভর কলিত বলরাম
নিত্যানন্দ নামের মাহাত্ম্য এই জগতে যত কিছু আছে, অহং, পাপ, পুণ্য, জ্ঞান, অজ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সর্বস্ব দিয়ে গ্রহণ করবে, তাই সদাই প্রেম দান করবে। তাই নিত্যানন্দ চললেন ভাই কানাইয়ের সন্ধানে। ভাই কানাই, ভাই কানাই, কোথায় আমার মোর প্যারি ভাই কানাই? একবার দেখা দে, একবার দেখা দে ভাই। নিত্যানন্দ বাবু আস্তে আস্তে সারা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে এসে হাজির হলেন উত্তর দিকে। 12 বছর বয়সে বাবা মাকেও ছেড়েছেন, গুরুদেবের আশীর্বাদ নিয়ে চলেছেন। দেখতে দেখতে বছর কেটে গেল, আরো ভারতবর্ষের উত্তরে চলল। এসে হাজির হলেন কোথায়? গয়াধাম। আমার কানাই, কোথায় গেলে তুই দেখা পাবো রে? এক ভক্ত বলে উঠলেন, তুমি কে? আমি যে কানাইয়ের দাদা বলাই। তুমি ভাই কানাইকে খুঁজছো? কিন্তু এটা তো গয়াধাম, এখানে তো কোনো কানাই নাই। তুমি আরো উত্তরে যাও, গেলে দেখবে ব্রজধাম, ব্রজমণ্ডল। বলি সেই ব্রজমণ্ডলে আছে তোমার ভাই কানাই। চললা ছুটতে ছুটতে কানাই, 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 বৃন্দাবনে আইলা নিতাই, নাচিতে নাচিতে আমার বৃন্দাবনে আইলা নিতাই, নাচিতে নাচিতে ঝাঁপে ঝাঁপে বৃন্দাবন, টলমল যে করে। আমার লম্বে ঝম্বে বৃন্দাবন, টলমল যে কাঁদে। লম্বে ঝম্বে বৃন্দাবন, টলমল যে করে। আমার লম্বে ঝম্বে বৃন্দাবন, টলমল যে কাঁদে। আমার লম্বে ঝম্বে বৃন্দাবন, টলমল যে কাঁদে। পাগলা নিতাই খেয়ে পেছে, পাগলা নিতাই খেয়ে পেছে, পাগলা নিতাই খেয়ে পেছে। পাগলা নিতাই খেয়ে পেছে, ভাই কানাইকে পাবে বলে, পাগলা নিতাই খেয়ে পেছে। ভাই কানাইকে পাবে বলে পাগলা নিতাই খেয়ে পেছে। ওরা নিত্যানন্দ প্রভুকে একা বৃন্দাবনে যাবে? চলুন আজকে আমরা আবার বৃন্দাবনে যাব। রাখাল রাজা, রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। আখালে রাজা বলে দে না, আমার রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই মিলে হাতে তালে তালে, রাধে রাধে।
হরি হরি বল। কানাই, এই তো সেই বৃন্দাবন। কানাই, তবে তোর কেন দেখা পাচ্ছে না রে? কানাই, অদর্শন নিত্যানন্দ প্রভু বলরাম ভাবে বিবার হয়ে একটি প্রস্তর খণ্ড নিয়ে যেই নিজের মস্তকে মারতে যাবেন, পিছন থেকে পরম বৈষ্ণব তাকে জড়িয়ে ধরলেন। কে আমাকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করলেন? সেই বৈষ্ণব বলে উঠলেন, তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমায় চিনি। কি আপনার নাম? মাধবিন্দুপুরী। মাধবিন্দুপুরী নামটা জানো কোথায় শুনেছি? হ্যাঁ, আমি যখন সারা ভারতবর্ষে ঘুরছিলাম, উড়িষ্যা রেমুনা গ্রামে ভক্তদের মুখে তোমার নাম শুনেছি। সেই রেমুনা গ্রামে ছিল গোপীনাথের মন্দির। সেই গোপীনাথ করেছিল তোমার জন্য ক্ষীর। তোমাকে সেই মাধবিন্দুপুরী, তুমি তাহলে বলতে পারো আমার ভাইয়ের সন্তান, বলতে পারো পুরী গোসাই আমার ভাই কানাই কোথায় আছে? পুরী গোসাই রসিকতা করে বলে উঠলেন, আচ্ছা তুমি যে কানাইকে খুঁজছো, সে কানাই কেমন গো? সে কানাই কেমন শুনবে? তবে শোনো, সে যে নীল বরণ গিরিধারী। হরি বল হরি বল। নীল বরণ গিরিধারী। তোমার ভাই কালো ছিল? রাধে রাধে। ওহো, তোমার ভাই এখন সে কালো নেই গো। বাবা হরি হরি। সে এখন কি হয়েছে জানো? কি হয়েছে? সে যে বোঝের বাঁকা কালো সখা। হরি 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 হরি। দেখবি আয় আমাদের সোনার নদিয়া। ও যে ব্রজের বাঁকা কালো সখা, ও গো ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আর ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। ব্রজের বাঁকা কালো সখা, ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় আমাদের সোনার নদিয়া। সখা কালো ছিল
এসেছে ব্রজের বাবা কালো সখা এসেছে ব্রজের বাবা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদী আমাদের সোনার নদী আমাদের সোনার নদী আমার ভাই কালো থেকে গোরা হয়েছে। আর একটা কথা জিজ্ঞাসা করব, আমার ভাইয়ের সেই স্বভাব গুলো গেছে কেন? কিছু খারাপ স্বভাব ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, কি স্বভাব? কি স্বভাব শুনবে? সে যে চোরা যে ছিল, চড়া যে ছিল যে ছিল, সে চড়া যে ছিল ভাই কানাইয়া চোরা যে ছিল, আমার ভাই কানাইয়া চড়া যে ছিল। ও কলির বলরাম, কলির নিত্যানন্দ রাম, তোমার ভাই এখন সে চোর নয় গো। সে এখন কি হয়েছে জানো? কি হয়েছে গো? শুনবে? হ্যাঁ, সে যে সাধু হয়েছে, সে যে সাধু হয়েছে সাধু হয়েছে, সাধু হয়েছে তোমার ভাই কানাইয়া সাধু হয়েছে, তোমার ভাই কানাইয়া সাধু হয়েছে তোমার ভাই কানাইয়া সাধু হয়েছে আমার ভাই কানাই সাধু হয়েছে। বাহ বাহ, শুনে বড় আনন্দ পেলাম। সবাই তাকে চোর বলতো, সে সাধু হয়েছে। বাহ, আর একটা কথা জিজ্ঞাসা করব, সে আগে যা করতে এখন তাই করে? অনেক করে। আগে করতো মানে প্রেম বাহ, করে যে ছিল, প্রেমে পড়ে যে ছিল করে যে ছিল, প্রেমে পড়ে যে ছিল রাধার সাথে প্রেম করে যে ছিল, রাধার সাথে প্রেমে পড়ে যে ছিল রাধার সাথে প্রেমে পড়ে যে ছিল। তোমার ভাই এখন সে প্রেম করে না গো। সেই প্রেম নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে রাধার প্রেম দান করে দেয়। বাহ, সাধুবেন্দু পরিগোসাই, এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে যে সংবাদ আপনি আমাকে দিলেন, এবারে একটা কথা জিজ্ঞাসা করব, আমার ভাইয়ের নামটা এখন কানাই আছে? পরিগোসাই মুচকি এসে বললেন, না গো, তোমার ভাই বৃন্দাবনে নয়, বাহ, কলিযুগের গুপ্ত বৃন্দাবন, রাধে নদিয়া নবদ্বীপ বঙ্গভূমির মাটিতে তোমার ভাই এসেছে। হরি বল তার নাম এখন কানাই নয়, তার নাম কি শুনবে? নি রোজের কানাই নদের নিমাই হয়েছে ব্রজের কানাই নদের নিমাই হয়েছে। গোসাই, ব্রজের কানাই আমার ভাই নিমাই হয়েছে। বাঁশি বাজায়, সেই মধুর সুরে বাঁশি, যে বাঁশিতে সবার মন হরণ করত, সে বাঁশি সে এখন বাজায় না। না, এখন সে বাঁশি বাজায় না, সে এখন হাত দুটো উপরে তুলে বলে, হরি বল, হরি হরি হরি। যাও তুমি নদিয়া নবদ্বীপ বঙ্গভূমির মাটিতে তোমার ভাই এসেছে। আমি তোমাকে বলছি, সেখানে গেলে তোমার ভাইকে পাবে। যাও, আমি তোমাকে বলছি। যত পরিচয় প্রণাম জানিয়ে জ্যৈষ্ঠ মাস 32 বছর বয়সে নবদ্বীপের মাটিতে পা রাখে। চিন্তা করলেন, বৃন্দাবনের এক বৈষ্ণব কিভাবে কানাইয়ের সন্ধান পেয়েছে। নবদ্বীপে আর এক বৈষ্ণবকে জিজ্ঞাসা করলে ভাইয়ের সন্ধান নিশ্চয়ই বলে দেবে, কিন্তু কি যেন নামটা, কি যেন নামটা? নিমাই। কিন্তু বৈষ্ণব চিনব কি করে? কি যেন অন্তর অন্তস্থ থেকে বলে উঠলেন, কি করে চিনবে? সরণিতায় নয়নে হেরিলে যার মুখে আসে কৃষ্ণ নাম, আসে কৃষ্ণ তাহারেও জানিবে
জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাহারে জানিও তুমি সেজন বৈষ্ণব প্রধান। যার মুখে শুনিবে তুমি সদাই কৃষ্ণের নাম, যার মুখে শুনিবে তুমি নিত্য কৃষ্ণ নাম, তাহারেও জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাহারেও জানিও তুমি সে বৈষ্ণব প্রধান। নবদ্বীপের মাটিতে পা রেখে তখন ডাকছেন কানাই, কানাই। প্রভাত কাল, ঠিক সেই সময় নন্দনাচার্য পরম বৈষ্ণব গঙ্গায় স্নান করে আসছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। যেই আসছেন নিতাই চাঁদ তার কাছে এগিয়ে গেলেন। কে কে আপনি? দাদা বলো রাম। আমি দাদা বলো রাম, দাদা বলো রাম। আমি দাদা বলো রাম, কানাইয়ের দাদা, দাদা বলো রাম। আমি কানাইয়ের দাদা, দাদা বলো রাম, কানাইয়ের দাদা, দাদা বলো রাম। কানাইয়ের দাদা বলো রাম। হে বৈষ্ণব, শুনেছি কানাইয়ের নাকি নবদ্বীপের মাটিতে পা দিয়েছে। হে বৈষ্ণব, শুনেছি কানাই নাকি নবদ্বীপে এসেছে, তাই আমি আপনার চরণ আশ্রয় করব। সেই ভাই কানাই কোথায় আছে একটিবার যদি বলে দেন বড় আনন্দ পাব। বলি হরি ভাইকে কতদিন দেখিনি। নন্দন মনে মনে ভাবলেন, যদি কানাইয়ের দাদা বলাই হয়, কানাই তো আমাদের নদী আর নেই। এক কাজ করি, মিলনটা তাহলে আমার গেতেই হোক। বলি হরি তাড়াতাড়ি প্রভুকে সঙ্গে নিয়ে নন্দনাচার্য নিজের গৃহে ফিরলেন। মনে মনে ভাবলেন, হে গৌর হরি, বোঝের কানাই নদী আর নেমাই নবদ্বীপের মাটিতে পা দিয়েছে তোমারই দাদা বলা। যদি তুমি সত্যিই অন্তর্যামী হও, আমার গীতে তাকে লুকিয়ে রেখেছে। দেখি তুমি এসো প্রভু, তুমি নিজে এসে তোমার ভাইয়ের সঙ্গে মিলনটি করো। রাধে রাধে দেখি কেমন হয় তোমাদের মিলন। বলি হরি আর আড়ালে আড়ালে থেকো না প্রভু। অদ্বৈত শ্রীবাস, নবদ্বীপে দেখো তো এক অবধূ সন্ন্যাসী এসেছে, তাকে খুঁজে বার করতে পারো কিনা। কিন্তু কি করে তারা পাবে? তাই অবশেষে ফিরে এসে বলল, প্রভু হরি সারা নবদ্বীপ খুঁজলাম, কিন্তু সেই অবধূ সন্ন্যাসীকে আমরা খুঁজে পেলাম না। রাধে রাধে কি করে তোমরা পাবে? অতি গুরু নিত্যানন্দ সেই অবতার, সেই অবতারে চৈতন্য জানায় যারে সেই চিনিতে পারে। চৈতন্য জানায় জানে সেই চিনিতে পারে। চলো চলো আমরা সবাই নন্দনের বাড়িতে যাই, কৃষ্ণ নাম গাইতে গাইতে। নন্দন, প্রভু তোর বাড়িতে এক অবধূ সন্ন্যাসী এসেছে। হ্যাঁ এসেছে প্রভু, আমি তাকে দেখেছি, আমি তার সঙ্গে দুটো কথা বলবো। দাঁত ভূত করে দে, কেউ যেন না শোনে, তুইও যেন শুনবি না। নন্দন মনে মনে ভাবলেন, আমি যদি না শুনি আমার কান যে সার্থক হয় না, শ্রবণেন্দ্র যে সার্থক হয় না। হপ্পির নন্দনকে আশীর্বাদ করে দ্বার উন্মুক্ত করে গৌর হরি ঘরে ঢুকলেন। দেখা মাত্র নিত্যানন্দ চমকে উঠলেন, কে তুই? কাকা কানাই নাকি তুই রে? কানাই নাকি তুই রে? তুই রে? কানাই নাকি তুই রে? কোথায় অতার চোরা বাসরি? কানাই নাকি তুই রে? ওরে কোথায় তোর চোরা বাঁশরি? কানাই নাকি তুই রে? কোথায় তোর চোরা বাঁশরি? কানাই নাকি তুই রে? আস্তি আস্তি দাদা, কানাই কানাই করো না। নন্দ সব কাঁদতে শুনছে আড়াল থেকে। আমি কানাই নই, তাহলে তুই কে? না 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 কেউ জানে না, না কেউ জানে না, না 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 কেউ জানে না, না কেউ জানে না। ব্রজের কানাই নদের নিমাই কেউ জানে না। আমি ব্রজের কানাই কেউ জানে না, সবাই জানে
জানে নদের নেমায় কেউ জানো না তুই কানাই। নন্দন মনে মনে ভাবছে প্রভু আমি যে কান পেতে সব শুনে ফেললাম আড়াল থেকে। আচ্ছা তুইও শোন। না 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 কেউ চেনে না, কেউ চেনে না, ব্রজের বলাই কেউ জানে না, আমি ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না। মহারাজে বলে উঠলেন প্রভু আমি যে কাক পেতে সব শুনে ফেললাম। কই কি শুনেছিস একবার বল দেখি। বলবো আমি তোকে তো দ্বার বন্ধ করে দিতে বলেছিলাম। প্রভু তুমি আমাকে তো দ্বার বন্ধ করতে বলেছো কিন্তু আমাকে শুনতে তো না বলনি। রাধে রাধে। তাই আমি সব শুনে ফেলেছি। কই কি শুনেছিস একবার বল বল দেখি। বলি হারি হারি। তুমি বোঝের বাঁকা শ্যাম তাই তো এই তো অবধূত হরি বল। তুমি ব্রজের বাঁকা শ্যাম এই তো অবধূত রাম। তুমি বোঝের বাঁকা শ্যাম এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাঁকা শ্যাম এই তো অবধূত রাম। কানাই বলাই এসেছে নদিয়াতে, কানাই বলাই এসেছে নদিয়াতে। কানাই বলাই এসেছে নদিয়াতে, কানাই বলাই এসেছে নদিয়াতে। তারাই তো এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। বোঝের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। বোঝের কানাই বলাই তারাই তো এসেছে। ওরে ব্রজের কানাই বলাই তারা হলো গৌর নিতাই। ব্রজের কানাই বলাই এবে হলো ওরে এবে হলো ওরে এবে হলো গৌর নিতাই। তারাই তো এসেছে, তারাই তো এসেছে। আজ নন্দাচার্যের গৃহে গৌরনিতায় মিলন হলো। বাহ বলি তখন নিত্যানন্দ প্রভু বলে উঠলেন নন্দন আমার বড় ক্ষুধা পেয়ে লেগেছে, বাহ তুমি আমার কিছু খেতে দাও। তখনই নন্দন বলে উঠলেন প্রভু আমার গৃহেতে কিছু নাই, তুমি একটু বসো, আমি এই নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসে আমি তোমার সেবা দেব।